সন্তানের জন্য বাবা মানে পাহাড়ের মতো আশ্রয়। রোদে হয় ছায়া আর রাতে হয় আলো। পুরো পৃথিবী যদি মুখ ফিরিয়ে নেয় তবুও কাঁধে হাত রাখে বাবা। কিন্তু সেই বাবাকেই কিনা নিজ সন্তান কুপিয়ে হত্যা করে। তখন প্রশ্ন ওঠে, মানবতা আজ কোথায়? তবে মানবতা যেখানেই থাক, কথায় আছে নিজ কর্মের ফল আর নিয়তি খণ্ডানো যায় না। বাবাকে হত্যা করে পালিয়ে যাচ্ছিলেন, আর পথেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ছেলে রুবেল মোল্লা। কিন্তু কিভাবে ঘটলো এমন ঘটনা? কেনই বা জন্ম নিল বাবার প্রতি এত ক্ষোভ? ঘটনাস্থল শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারের চর ইউনিয়নের চেরাগালি বেপারীকান্দি। সেখানেই বসবাস করতেন ৬৫ বছর বয়সী মকবুল হোসেন মোল্লা। দাম্পত্য জীবনে দুটি বিয়ে করেছিলেন তিনি। প্রথম স্ত্রী মারা গেলে আবার বিয়ে করেন। তবে সেই দ্বিতীয় সংসার গড়ে তোলার পর থেকেই প্রথম পক্ষের সন্তানদের সঙ্গে দূরত্ব তৈরি হয়। সবচেয়ে বেশি টানাপোড়েন ছিল বড় ছেলে রুবেল মোল্লার সঙ্গে। প্রায় তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তুমুল বাকবিতণ্ডা হতো। রোববার সন্ধ্যায় সেই দ্বন্দ্ব চরমে পৌঁছায়। তখনই রুবেল ক্ষিপ্ত হয়ে হাতে তুলে নেন এক ধারালো দেশীয় অস্ত্র। তারপর একের পর এক আঘাতে বাবাকে ফেলে দেন রক্তের সাগরে। মকবুলের করুণ চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকরা জানান ততক্ষণে তার প্রাণ নিভে গেছে। এদিকে রুবেল পালাতে গিয়ে হঠাৎ মাঠে পড়ে যান। জানা গেছে সেখানেই তার হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যু হয়। পুলিশ প্রাথমিকভাবে এটাকেই মৃত্যুর কারণ মনে করছে, তবে নিশ্চিত হতে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ছেলে বাবাকে কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় মাঠের মধ্যে পড়ে যায়, ওখানে সে মৃত্যুবরণ করে। আমরা ধারণা করছি হয়তো স্ট্রোক করে মারা যেতে পারে, এবং আমরা শ্রদ্ধাল করেছি, লাশ পোস্টমর্টমের জন্য পাঠাবো। পরবর্তীতে রিপোর্টের ভিত্তিতে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিয়ে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের মতে বহুদিন ধরে জমে থাকা পারিবারিক বিরোধী এই ভয়াবহ পরিণতির মূল কারণ। তবে পুলিশ বলছে তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, RTV।